অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরটা ঘোরার। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা ব্লগ লইছি। আজকে যামু লংতরাই শিব মন্দিরে। এটা অনেকে হয়তো চেনো না, এটা লংতরাই পাহাড়ে অবস্থিত। আসামগতলা জাতীয় সড়ক থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে অবস্থিত এই মন্দিরটা, একবারে পাহাড়ের মাঝখানে অবস্থিত। সেটাতে আমি যাইতেছি এখন রাস্তায় দেখতে পারতেছো কেমন রাস্তা, প্রায় অনেক লম্বা। এইদিকে মেইন রোড থেকে গাড়ি উঠবে না, গাড়ি রিজার্ভ চা, এমনি ছোটা গাড়ি যারা আইব আইটা লাগবো। প্রায় আমি এটা চাইতেছি, আমি প্রায় 1.5 কিলোমিটারের মতো হাঁটছি, খুব ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে। তারপর প্রায় মন্দিরটার কাছাকাছি আছি এখন। তারপর হাঁটতে হাঁটতে যাইতেছি, মন্দিরটা খুব ভিতরে অবস্থিত। এই তো মন্দিরটাতে আইপড়ছি আমরা। এতে রয়েছে শ্রী শ্রী বাবা লংতরাই শিব মন্দির। আমি যে টাইমে ছিলাম মন্দিরটা বন্ধ ছিল, তো এই লগের বাড়ি রয়েছে মনে হয় দিনপুর, ওই টাইনের বাড়ি মনে হয়। আমি ডাক দিয়ে কইছি মন্দিরটা একটু খুলে দিতে, আমি দূর থেকে আইছি। ওই তো মন্দিরটা খুলে দিছে। তারপর মন্দিরের ভিতর দিকা প্রায় একটু ভিতর দিকা ঠাকুরের ভক্তি করছি। তারপর ওই যে ভিতরের ভিউটা কেমন, খুব এটা মন্দিরটাতে খুব কম মানুষ আইছে, যারা চিনে একমাত্র তারাই আইছে। মন্দিরটার চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছ কত বড় বট গাছ একটা। ওই তো মন্দিরটা খুব সুন্দর। মন্দিরটা আমবাসা থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে অবস্থিত, জোহরনগরের কাছাকাছি। এই দেখতে পাচ্ছ লংতরাই পাহাড় কিভাবে। ওই তো কয়েকটা বাড়িঘর দেখা যাইতেছে। তারপর রাস্তায় দেখতে পারতাম মন্দিরটা।